সো এখন আমরা দেখব এটি কিভাবে ব্যবহার করতে হয় বা এর ব্যবহার সম্পর্কে এবং এর কিছু সেটিংস সম্পর্কে আমরা জানবো। আরও কিছু কনফিগারেশনের অপশন রয়েছে। সো যে কেউ যদি আপনার এখানে রেজিস্টার করে সবাই যার যার বিজনেস এভাবে কন্ট্রোল করতে পারবে আনলিমিটেডভাবে। সো আমরা সর্বপ্রথম সেটিংসে যাব। এখান থেকে সেটিংস থেকে আমরা বিজনেস সেটিংসে যাব। বিজনেস সেটিংসে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বিজনেস নেম, তারপর এখানে আমাদের টাইম জোন, তারপর সব ধরনের আমরা অপশন দেখতে পাচ্ছি। সো এখান থেকে এগুলো আপনি আবারও সিলেক্ট করতে পারেন। তারপর ডেট ফরম্যাট, তারপরে এখানে টাইম ফরম্যাট দিয়ে দিতে পারেন। সো 12 আওয়ার দিয়ে দিচ্ছি। তারপর এখানে ট্রানজ্যাকশন এডিট ডেজ, এখানে অনেক ধরনের অপশন। তারপর সব কিছু শেষে আমরা এখান থেকে আপডেট সেটিংসে দিব। তারপর এখানে ট্যাক্সের অপশনগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর প্রোডাক্টের অপশনগুলো এখানে প্রোডাক্ট এসকিউ প্রিফিক্স, সো এখান থেকে প্রিফিক্স নেমটি দিয়ে দিবেন। তারপর এনেবল প্রোডাক্ট এক্সপায়ারি, সো আপনার স্টোরটি যদি কোনো মেডিসিন স্টোর হয়ে থাকে তাহলে আপনি এটি অ্যাড করতে পারেন। এখানে যদি টিকমার্ক করেন, সো ধরুন আপনার কোনো একটি ওষুধের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাহলে কয়দিন আগে আপনি সেল করা বন্ধ করবেন। সো আমি ধরুন এখানে 1 দিয়ে দিলাম, তাহলে একদিন আগে আমাকে জানিয়ে দিবে ওই প্রোডাক্টটি এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। সো ওইটি সেলসের অপশন পাবো না আমরা পজ থেকে। সো আপনি চাইলে ওইটিও করতে পারেন। সো আমি এটি আনটিক রাখলাম। তারপর এখানে এনাবেল ব্যান্ডস, তারপরে এনাবেল ক্যাটাগরিজ, তারপর সাব ক্যাটাগরিজ, তারপর এখানে ডিফল্ট ইউনিট। সো ডিফল্ট ইউনিট হিসেবে এখান থেকে ফিজ রয়েছে। আপনি চাইলে প্যাকেজ, তারপর প্যাকেট, এ ধরনের আপনার ইউনিট আপনি ক্রিয়েট করতে পারেন। সো আপনার ডিফল্ট ইউনিট হিসেবে আমরা এটি রাখতে যাচ্ছি। যখন আমরা নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে যাব তখন এই ধরনের অপশনগুলো আমরা দেখতে পাবো। তারপর আমরা আপডেট সেটিংসে ক্লিক করব। সো আমরা একটি প্রোডাক্ট দিয়ে শুরু করি। সো এর জন্য আমরা প্রোডাক্টে যাব, তারপর অ্যাড প্রোডাক্টের এখানে যাব, নতুন ট্যাবে ওপেন করলাম। সো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট নেম, তারপর এসকেইউ। সো এটি হচ্ছে আমাদের প্রোডাক্টের কোডটি। এটির মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে আলাদা আলাদা কোড অনুযায়ী আমরা সাজাতে পারি এসকিউর মাধ্যমে। সো আমরা এখানে প্রোডাক্টের একটি নেম দিতে পারি। ধরুন আমার একটি মোবাইল দোকান রয়েছে। সো আমি আমার মোবাইলগুলো লিস্টিং করব এবং সেল করার অপশনগুলো আমরা এখান থেকে স্টক ম্যানেজমেন্ট করব। সো এর জন্য এখানে আসলাম। সাপোজ দেখানোর জন্য আমি এখান থেকে একটি মোবাইল নিয়ে নিচ্ছি। সো এখানে মোবাইলের জিনিসটা এমন একটি সিস্টেম, এখানে প্রত্যেকটি মোবাইলের মডেল একই রকম হবে, তারপর কালার একই রকম, কিন্তু আপনার প্রত্যেকটি ডিভাইসের জন্য আলাদা আলাদা আইমি থাকে। সো আইমি অনুযায়ী আপনি আলাদা আলাদাভাবে এগুলো স্টক করতে পারেন। সো আমরা এখানে আবারও আসবো অ্যাড নিউ প্রোডাক্ট। তো এখান থেকে প্রোডাক্টের একটি নাম দিতে পারেন, ওই নামটি আমরা এখানে দিলাম। তারপর এসকিইউ, সো একটি প্রোডাক্টের কোড দিয়ে দিতে পারেন আপনার মতো করে তৈরি করে। তারপর এখানে দেখুন বারকোডের টাইপ। সো এখান থেকে বারকোড কোন টাইপের আপনি দিতে যাচ্ছেন এখান থেকে বারকোডের টাইপগুলো সিলেক্ট করতে পারেন। সো যারা বারকোড নিয়ে কাজ করেন তারা অবশ্যই একটি বুঝতে পেরেছেন এগুলো আসলে কি বোঝায়। তারপর আমরা যদি দেখি এখানে ইউনিট, তো প্রাইস ফিজ হিসেবে যেহেতু আমরা ডিফল্ট একটু আগে সেট করেছিলাম সেটিংস থেকে, তো এখান থেকে ফিজ দেখাচ্ছে। সো আপনি চাইলে আরও ইউনিট এখানে অ্যাড করতে পারেন, ইউনিট সিস্টেম। সো এখান থেকে ধরুন প্যাকেটস দিলাম, তারপর এখান থেকে শর্ট নেম এরকম কিছু দিলাম। তারপর এখান থেকে সেভে ক্লিক করব। তারপর এখান থেকে নো দিয়ে দিলাম। তো আপনি যদি ডেসিমেল যদি অ্যালাউ করেন তাহলে আপনি এখান থেকে অ্যালাউ করে দিতে পারেন। সো আমি এখান থেকে সেভে দিলাম। তো এখান থেকে প্যাকেট রয়েছে, পিস রয়েছে। সো আমাদের যেহেতু এটি একটি মোবাইল, তো আমরা এখান থেকে পিস সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ব্র্যান্ড, সো এখানে কোনো ব্র্যান্ড নেই, আমরা এখানে প্লাসে ক্লিক করব। তারপর এখান থেকে ব্র্যান্ডের নাম দিব মোটোরোলা। এখান থেকে ওই ব্র্যান্ডের ডেসক্রিপশন দিতে পারেন। তারপর আমরা এখান থেকে সেভে দিব। তাহলে একটি ব্র্যান্ড আমরা অ্যাড করলাম। তারপর ক্যাটাগরিজ, সো এখানে যদিও ক্যাটাগরি অ্যাড করার অপশন নেই, আমরা এখানে এই যে দেখুন প্রোডাক্ট সেকশন থেকে আমরা এখান থেকে ক্যাটাগরিজে যাব। সেটি নিউ ট্যাবে ওপেন করব। তারপর এখানে দেখুন ব্র্যান্ডস, ওয়ারেন্টিস অপশনও রয়েছে। সো আমরা ক্যাটাগরিজ এবং একটি ওয়ারেন্টির অপশন আমরা এখান থেকে ক্রিয়েট করে নেব। সো এখানে অ্যাডে ক্লিক করব। তারপর ক্যাটাগরি নেম, সো ধরুন মোবাইল ফোন, এটি একটি ক্যাটাগরি হতে পারে। তারপর একটি ক্যাটাগরি কোড দিয়ে দিতে পারেন, ক্যাটাগরির জন্য আপনি না দিলেও অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। তারপর ওয়ারেন্টি, এখান থেকে ধরুন আমরা 6 মান্থ ওয়ারেন্টি দিচ্ছি। এখান থেকে ডিসক্রিপশন দিয়ে দিবেন। তারপর এখান থেকে ডিউরেশন, সো এখান থেকে আমরা 6 দিয়ে দিলাম ডিউরেশন। তারপর এখান থেকে মান্থ সিলেক্ট করে দিলাম।
সো আপনি এখান থেকে ডেজ, ইয়ার্স এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর সেভে ক্লিক করব। তারপর আবারও অ্যাডে ক্লিক করলাম এখানে, তারপর ওয়ান ইয়ার, তারপর এখান থেকে ডেসক্রিপশন, তারপর ডিউরেশন এখানে 1 দিয়ে দিলাম, তারপর এখান থেকে ইয়ার সিলেক্ট করে দিলাম, তারপর সেভে দিলাম। সো এভাবে আপনি ওয়ারেন্টির অপশনগুলো অ্যাড করতে পারেন। তারপর আমরা এখানে দেখি আরও কি অপশন রয়েছে। প্রোডাক্টের ইমেজ আপনি দিতে পারেন, তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন আপনি এখানে দিবেন, তারপর এনাবেল প্রোডাক্ট ডেসক্রিপশন IMEI অর সিরিয়াল নাম্বার। সো যেহেতু আমাদের একটি মোবাইল ফোন, সো এখানে IMEI জিনিসটি আমাদের অবশ্যই প্রয়োজন হবে। সো এই জন্য আপনি এখান থেকে টিকমার করে দিবেন। আর যদি অন্য কোনো প্রোডাক্ট হয়, সাধারণ কোনো প্রোডাক্ট, তাহলে একটি আনটিকা অবস্থা থাকলেও সমস্যা নেই। সো আমি এটি টিকমার করে দেব। তারপরে প্রোডাক্টের ওয়েট কতটুকু, এখান থেকে আপনি ওয়েট দিয়ে দিবেন। তারপর কাস্টম ফিল্ড, এখানে কিছু কাস্টম ফিল্ড রয়েছে, এখান থেকে আপনি কাস্টম ফিল্ডগুলো অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারেন। তারপর যদি এই প্রোডাক্টটি সেলের জন্য না হয়, কিছু কিছু প্রোডাক্ট রয়েছে আমরা সেলসের জন্য রাখি না, সো আপনি যদি এটি চান তাহলে এখানে টিকমার্ক করে দিবেন, তাহলে আপনার পজ সিস্টেমে বা সেল সিস্টেমে ওইটি শো করবে না। সো তারপর এখান থেকে আমরা ট্যাক্সের অপশনগুলো সিলেক্ট করতে পারবো, এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারবো। তারপর প্রোডাক্ট টাইপ, সো এখান থেকে সিঙ্গেল রয়েছে। সো আপনার যদি ভেরিয়েবল প্রোডাক্ট হয়, যেমন ধরুন আপনার মোবাইলের অনেক ধরনের কালার হতে পারে, একটি মোবাইলের কালার রেড হতে পারে, ব্লু হতে পারে, গ্রিন হতে পারে, অনেক ধরনের কালার হতে পারে। সো সেই জন্য আপনি চাইলে ভেরিয়েবল প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনার বিভিন্ন সাইজ হতে পারে, ধরুন আপনার কোনো ফ্যাশনেবল স্টোর বা আপনার জামা কাপড়ের দোকান আছে, সো ওখানে আপনার বিভিন্ন সাইজের আপনার হতে পারে। সো এখান থেকে আপনি ভেরিয়েবল সিলেক্ট করে আপনি এখান থেকে সাইজ দিয়ে দিতে পারেন। সো এর জন্য আমরা এগুলো অ্যাড করব। অ্যাড করার জন্য এই যে দেখুন, আমরা প্রোডাক্টস থেকে আমরা এখান থেকে ভেরিয়েশন এখানে যাব। সো এখান থেকে ভেরিয়েশনে আসলাম প্রোডাক্টস থেকে, তারপর অ্যাডে ক্লিক করব। তারপর এখানে ভেরিয়েশন নেম আমরা দিয়ে দিব, ধরুন এখান থেকে ভেরিয়েশন নেম সাইজ হতে পারে। তারপর অ্যাড ভেরিয়েশন ভ্যালু, এখান থেকে এক্স, তারপর এক্সেল, আবারও এখানে প্লাস দিলাম, তারপর ডাবল এক্সেল, তারপর এস, তারপর এম। সো বিভিন্ন সাইজের হতে পারে আমাদের প্রোডাক্টগুলো। তারপরে প্লাসে ক্লিক করলে এখানে একটি ভেরিয়েশন অ্যাড হলো। তারপর আমরা এখানে অ্যাডে আবারও ক্লিক করলাম, এখান থেকে কালার সিলেক্ট করব, কালার্স অথবা কালার। সো এখান থেকে রেড দিব, তারপর ব্লু দিতে পারি, তারপর গ্রিন দিতে পারি, তারপর ব্ল্যাক দিতে পারি। সো এইভাবে আপনি কালারগুলো আপনি এখান থেকে ভ্যালু হিসেবে যোগ করতে পারেন। তারপর আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সো তারপর আমরা এখানে যদি আসি, আবারও আমরা একটু রিলোড করি এটি ক্রিয়েট প্রোডাক্টের। এখন আমরা একটি প্রোডাক্ট আপলোড করাই দেখাই। এর জন্য আমরা এটির ইমেজটি আমরা নেই এই প্রোডাক্টের, তারপর নামটি আমরা এখান থেকে কপি করি। সো এখান থেকে নামটি দিলাম, তারপর ওয়ারেন্টি 1 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে দিলাম, তারপর অ্যালার্ট কোয়ান্টিটি। সো আমরা ম্যানেজ স্টকে এখানে যদি আমরা টিকমার্ক করে থাকি, তাহলে আমাদের কোয়ান্টিটি সর্বনিম্ন কত আসলে আমাদের অ্যালার্ট করবে। সো আমি এখানে 5 দিয়ে দিলাম, যে এই প্রোডাক্টটির কোয়ান্টিটি যদি 5-এর নিচে আসে বা 5 পর্যন্ত আসে, তাহলে আমাদেরকে অ্যালার্ট করবে যে আপনার প্রোডাক্টের স্টক কোয়ান্টিটি কম। এখানে আমাদের প্রোডাক্ট লিস্টের অপশনে শো করবে। সো আমরা ডেসক্রিপশন এখান থেকে আমরা এগুলো কপি করতে পারি, সেগুলো কিছু কপি করলাম, তারপর এখান থেকে দিয়ে দিলাম ডেসক্রিপশন হিসেবে। তারপর প্রোডাক্ট ইমেজটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, যেটি আমরা একটু আগে ডাউনলোড করলাম, তো সিলেক্ট করে দিলাম। তারপর এনাবল প্রোডাক্ট ডেসক্রিপশন IMEI সিরিয়াল এখানে টিকমার্ক করে দিব। যখন আমরা পজে যাব বা সেলিং অপশনে যাব, তখন ওইটি আমরা এখান থেকে সেট করতে পারবো। তারপর প্রোডাক্ট টাইপ আমরা এখান থেকে ভেরিয়েবল দিয়ে দিতে পারি। সো যখন আমরা ভেরিয়েবল সিলেক্ট করলাম, তখন আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারি। সো এখান থেকে আমাদের রেডের ডিফল্ট পারচেস প্রাইস কত, 15,000 দিলাম ডিফল্টলি পারচেস প্রাইস। সো আপনার আলাদা আলাদা প্রাইস আপনি এখান থেকে বসাতে পারেন। ব্লুর জন্য একরকম প্রাইস, তারপর ব্ল্যাকের জন্য আরেক রকম প্রাইস, অথবা আপনি চাইলে অ্যাপ্লাই অলে যদি ক্লিক করেন, তাহলে সবগুলোর জন্য একই রকম অপশন রয়েছে। তারপর আমরা যদি এখানে দেখি এক্স মার্জিন, সো আপনার এই প্রোডাক্টগুলোর প্রফিট মার্জিন কত, এখান থেকে ওইটি দিয়ে দিতে পারেন। সো মোবাইল শপগুলোর নর্মালি 5% হয়ে থাকে, তো আমি এখান থেকে 5 দিয়ে দিলাম, তারপর অ্যাপ্লাই অল দিয়ে দিলাম, তাহলে 5% লাভ আমাদের এখানে প্রফিট মার্জিন দেখাবে।
তারপর ভেরিয়েশন ইমেজ। সো আপনি চাইলে এখান থেকে ভেরিয়েশন ইমেজ সিলেক্ট করে দিতে পারেন। রেডের জন্য একরকম রেড কালারের প্রোডাক্ট ইমেজ দিতে পারেন, ব্লুর জন্য আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর আমরা যদি এখান থেকে দেখি কম্বো। সো কম্বো সিস্টেমটি হচ্ছে যে আপনি কয়েকটি প্রোডাক্ট যদি আপলোড করেন, কয়েকটি একসাথে প্যাকেজ হিসেবে যদি আপনি সেল করতে চান প্রোডাক্টগুলো বান্ডেল হিসেবে, তো ওইটি হচ্ছে আমাদের কম্বো সিস্টেম। তো আমরা ভেরিয়েশন এখানে আবারও আসলাম। তারপর আমরা একদম নিচে এসে এখানে সেভে ক্লিক করব। চাইলে এখান থেকে সেভ অ্যান্ড ওপেনিং স্টক আপনি ক্লিক করতে পারেন, তাহলে আপনার কতটুকু স্টক রয়েছে এই প্রোডাক্টের ওগুলো আপনি লিস্টিং করতে পারেন। সো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি 0 পিস দেখাচ্ছে কারেন্ট স্টক, তো আমরা এখানে কোনো প্রোডাক্ট যদি পারচেস করি তাহলে এখান থেকে স্টকে অ্যাড হবে। সো আমরা ওই সিস্টেমটি দেখে নিই, অথবা আপনি চাইলে ম্যানুয়ালিও স্টক অ্যাড করতে পারেন। আপনি অ্যাকশনে এখানে ক্লিক করবেন, তারপর এই যে এই প্রোডাক্টটি এডিট করতে পারেন, তারপর প্রোডাক্ট স্টক হিস্টোরি দেখতে পারেন, লেভেল ভিউ, এখানে অনেক ধরনের অপশন রয়েছে। সো আমরা যখন পারচেস করব তখন এখানে স্টক অ্যাড হবে, এই সিস্টেমটি আমরা চাচ্ছি। সো এটিও করা যাবে। এখানে আমরা পারচেসে যাব, তারপর লিস্ট পারচেস, তারপর আমরা অ্যাড পারচেস। সো এখানে লিস্ট পারচেসে গেলে আমরা কি কি পারচেস করেছি এগুলো লিস্ট শো হবে। তারপর অ্যাড পারচেসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নতুন করে পারচেস অ্যাড করতে পারবো। সো আমরা এখানে যদি দেখি প্লিজ সিলেক্ট সাপ্লায়ার, সো এখানে সাপ্লায়ার অ্যাড করতে পারি আমরা চাইলে। এখানে দেখুন কন্ট্যাক্টস থেকেও আপনি সাপ্লায়ার অ্যাড করতে পারবেন, তারপর এখান থেকেও পারবেন। সো দুইভাবে অপশন রয়েছে। সো কোন সাপ্লায়ার থেকে আপনি নিয়েছেন আপনার প্রোডাক্টগুলো, সো একটি কন্ট্যাক্ট আইডি দিতে পারেন তাদের, তারপর বিজনেস নেম ধরুন SCBL দিলাম, অথবা মোশন ভিউ এ ধরনের কিছু। সো মোবাইল নাম্বার দিবেন তার, সো তার ইমেল নাম্বারও এখান থেকে দিয়ে দিতে পারেন। মোর ইনফরমেশন যদি ক্লিক করেন তাহলে ট্যাক্স নাম্বার, ওপেনিং ব্যালেন্স, এখান থেকে আপনি তার অ্যাড্রেস, তারপর কান্ট্রি সহ যাবতীয় অপশন আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। সো সবশেষে আমরা এখান থেকে সেভে ক্লিক করব, তাহলে আমরা এখান থেকে একটি সাপ্লায়ার নেম সিলেক্ট করলাম। তারপর রেফারেন্স নম্বর, সো এখান থেকে আপনি রেফারেন্স নাম্বার দিয়ে দিতে পারেন। তারপর পারচেস ডেট, কবে আপনি এখান থেকে পারচেস করেছেন ওই ডেটটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, এবং টাইমটাও সিলেক্ট করতে পারেন। এই যে এখানে ঘড়ির মতো এখানে ক্লিক করে আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে দিতে পারেন। তারপর পারচেস স্ট্যাটাস, সো এখান থেকে আপনি তার থেকে কি রিসিভ করেছেন, নাকি পেন্ডিং রয়েছে, নাকি অর্ডার করেছেন, কোন স্ট্যাটাসে রয়েছে ওইটি আপনি দিয়ে দিতে পারেন। সো ধরুন আমি তাকে অর্ডার করলাম, এখনও আমার কাছে প্রোডাক্টটি আসেনি। সো এখান থেকে আমি স্ট্যাটাসটি অর্ডার দিয়ে দিলাম, একটু পরে আমি রিসিভ করে দেখাচ্ছি। তারপর দেখুন এখানে বিজনেস লোকেশন, সো আমরা যে বিজনেসটি আমরা অ্যাড করেছিলাম ওই বিজনেসটির নাম এখানে শো করছে। সো চাইলে আপনি আপনার বাকি বিজনেস লোকেশনগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো নতুন করে বিজনেস লোকেশন অ্যাড করার জন্য এখানে যাবেন, সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনি বিজনেস লোকেশনে যাবেন। তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ডিফল্টভাবে রয়েছে। আমরা যখন রেজিস্টার করেছি তখন এটি ডিফল্টভাবে এসেছে। সো আমরা এখান থেকে যদি অ্যাডে ক্লিক করি তাহলে আমরা আরও বিজনেস অ্যাড করতে পারবো বা আরও দোকান অ্যাড করতে পারবো। সো আমাদের যদি আরও অনেকগুলো আউটলেট থাকে আমরা এখান থেকে আউটলেটগুলো অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে আপনি ওই আউটলেটটি সিলেক্ট করতে পারবেন যে কোন আউটলেটের জন্য আপনি ওটি কিনতে যাচ্ছেন বা ওই প্রোডাক্টগুলো কিনতে যাচ্ছেন। তারপর এখান থেকে পে টার্ম, সো পেমেন্টের সিস্টেম যদি আপনি তাকে ভাগে ভাগে দিতে চান এখান থেকে দিয়ে দিতে পারেন, মান্থলি দিতে চাচ্ছেন নাকি ডে ওয়াইজ দিতে চাচ্ছেন, এখান থেকে আপনি ওইটি সিলেক্ট করে দিবেন। ধরুন 7 দিন পর পর পে টার্ম। তারপর এখান থেকে দেখুন অ্যাটাচ ডকুমেন্ট, সো তার থেকে যদি আপনি কোনো স্লিপ পান অথবা যদি কোনো স্লিপ হয় তো এখান থেকে ওই ডকুমেন্ট ছবি বা স্লিপ এখান থেকে দিয়ে দিবেন। এখানে যেগুলো ফরম্যাট রয়েছে এই ফরম্যাটগুলো আকারে আপনি ওই ডকুমেন্টগুলো এখানে রাখতে পারেন। তারপর ইন্টার প্রোডাক্ট নেম, সো কোন কোন প্রোডাক্ট আপনি কিনেছেন। একটু আগে কিন্তু আমরা প্রোডাক্টের নেম অ্যাড করেছি, কোন কোন প্রোডাক্টগুলো আমরা উঠাবো আমাদের স্টোরে, এখানে লিস্ট প্রোডাক্টে গেলে আমরা ওইটি দেখতে পাবো। সো আমরা একটি মোটোরোলার প্রোডাক্ট অ্যাড করেছিলাম, সো এখান থেকে মোটোরোলা এটি সিলেক্ট করলাম এই প্রোডাক্টটি। তারপর আমরা এখানে পারচেস কোয়ান্টিটি, এই রেডটি আমরা কয় পিস নিয়েছি, ধরুন রেড কালারের এখানে 5 পিস রয়েছে, তারপর ব্লু কালারের এখানে 2 পিস, তারপর আমাদের গ্রিন কালার এখানে 6 পিস, তারপর আমাদের এখানে ব্ল্যাক কালারের 7 পিস। সো এইভাবে আমরা প্রত্যেকটি কালারের জন্য আলাদা আলাদাভাবে স্টক এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর এখানে যদি আমরা দেখি প্রফিট মার্জিনও আমাদের এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করতে পারি। তারপর ডিসকাউন্ট পার্সেন্ট, সো আমরা যদি তার থেকে কোনো ডিসকাউন্ট পাই তাহলে ওই ডিসকাউন্ট পার্সেন্টটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। সো এখানে দেখুন ইউনিট কস্ট বিফোর ডিসকাউন্ট,
সো এই প্রোডাক্টের কস্ট হচ্ছে এরকম, এই প্রাইসটা আমরা বসিয়েছি। তারপর প্রফিট মার্জিন তা 5%, তো 5% লাভে আমাদের এখানে 12,600 টাকা আসে আমাদের প্রোডাক্ট প্রাইসটির। সো এখান থেকে যদি আপনার প্রফিট মার্জিন কম বেশি হয়, এখান থেকে আপনি আবারও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে আমরা লাইন টোটাল দেখতে পাচ্ছি, প্রত্যেকটির প্রাইস কত করে, প্রত্যেকটি কালারের জন্য স্টক অনুযায়ী সব কিছু এখানে ক্যালকুলেশন হয়ে গেল। তারপর আমরা যদি দেখি টোটাল আইটেম, এখানে আমাদের 20টি পিস শো করছে এখানে সবগুলো মিলিয়ে। তারপর নেট টোটাল অ্যামাউন্ট 2,40,000 টাকা এখানে দেখাচ্ছে। তারপর যদি আমরা আর একটু নিচে দেখি, ডিসকাউন্ট অ্যামাউন্ট সহ এখানে ডিসকাউন্ট টাইপ রয়েছে, ফিক্সড পার্সেন্টেজ। সো এখান থেকে যদি তার থেকে আপনি যদি কিছু ডিসকাউন্ট পান, এখান থেকে আপনি দিয়ে দিবেন। ধরুন আপনি তার থেকে 500 টাকা ডিসকাউন্ট পেলেন, যে সাপ্লায়ার সে আপনাকে 500 টাকা কম রাখলো বা 1,000 টাকাই কম রাখলো। সো 1,000 টাকা ডিসকাউন্ট এখানে দেখুন 2,39,000 টাকা আপনি তাকে পেমেন্ট করবেন। তারপর এখান থেকে নোটস অনেক ধরনের অপশন রয়েছে। তারপর আমরা যদি দেখি অ্যাডভান্স ব্যালেন্স, সো এখান থেকে অ্যাডভান্স ব্যালেন্সটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ধরুন 1 লক্ষ টাকা আমি তাকে অ্যাডভান্স করলাম। তারপর পেমেন্ট মেথড, আমি তাকে কিভাবে এটি করলাম, ব্যাংক ট্রান্সফার হিসেবে নাকি ক্যাশে করলাম, নাকি কার্ডে করলাম, নাকি চেকে করলাম, এখান থেকে ওইটি সিলেক্ট করলাম। সো যদি তাকে ব্যাংক ট্রান্সফার করি, তাহলে এখান থেকে ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিব। তারপর এখান থেকে নোট দিব, যে ব্যাংকের স্লিপ নাম্বার দিতে পারি, তারপর স্লিপ নেম টেম এগুলো কিছু দিতে পারি। সো সবশেষে আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা যে এখানে দেখতে পাচ্ছি পারচেস অ্যাডেড সাকসেসফুলি, পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে পার্সিয়াল সিস্টেম। তারপর পারচেস স্ট্যাটাস এখানে অর্ডার দেখাচ্ছে। সো আমরা যদি এখানে আসি, প্রোডাক্ট থেকে আমরা লিস্ট প্রোডাক্টে আসি, আমরা যদি দেখি এখানে আমাদের এখনও স্টক দেখা যাচ্ছে না। তো আমরা এখান থেকে পারচেস থেকে আমরা লিস্ট পারচেসে আমরা আবারও যাব। যাওয়ার পর এখানে দেখুন পারচেস স্ট্যাটাস, এখানে অর্ডারের অবস্থা রয়েছে। সো এখান থেকে আমরা অ্যাকশনে ক্লিক করব। তারপর আমরা চাইলে এখান থেকে পারচেস রিটার্ন করতে পারবো, অ্যাড পেমেন্ট, ভিউ পেমেন্টের এখানে অনেক ধরনের সিস্টেম রয়েছে। সো অ্যাড পেমেন্টে আমরা ক্লিক করবো এখানে। ধরুন আমার প্রোডাক্টটি পারচেস হয়ে গেল, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে দেখুন অ্যামাউন্ট ডিউ। সো অ্যামাউন্ট ডিউ আমাদের আরও 1,39,000 টাকার মতো রয়েছে, যেহেতু আমরা আগে 1 লাখ টাকা দিয়েছি তাকে। তারপর টোটাল অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে। সেখানে সব কিছু দেখার পর আমরা এখান থেকে পেমেন্টের মেথডটি সিলেক্ট করব। তারপর ডকুমেন্টও আমরা সিলেক্ট করতে পারি। সবশেষে আমরা এখান থেকে সেভ দিয়ে ক্লিক করব। তারপর আমরা যদি এখানে অপশন দেখি, পেইড অপশনে রয়েছে। তারপর এখানে পারচেস ডিউ আমাদের 0 দেখাচ্ছে, কোনো ডিউ নেই। তারপর এখানে অর্ডার রেট অপশনটি রয়েছে। সো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ডার রেট। সো ধরুন আমাদের স্টোরে প্রোডাক্ট চলে আসলো, আমাদেরকে ওই প্রোডাক্টটি সে দিয়ে দিল। তারপর আমরা এখান থেকে স্ট্যাটাসটি আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। সো স্ট্যাটাস চেঞ্জ করার জন্য আমরা এখানে অ্যাকশনে ক্লিক করব, আপডেট স্ট্যাটাস। তারপর অর্ডার রেট রয়েছে, আমরা রিসিভ ইট এখানে ক্লিক করে আমরা আপডেটে ক্লিক করব। তাহলে যদি আমরা এখানে প্রোডাক্টস থেকে লিস্ট প্রোডাক্টসে যাই, তাহলে আমাদের স্টকগুলো আমরা দেখতে পাবো অ্যাড হয়ে গেল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন কারেন্ট স্টক 20 পিস। সো এখন যদি আপনি সেল করেন, তাহলে এখান থেকে আস্তে আস্তে স্টক মাইনাস হতে থাকবে। সো তারপর যদি আমরা এখানে দেখি সেল অপশন রয়েছে। সো আমরা এখান থেকে যাবতীয় সেলগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, কি কি আমরা সেল করেছি, এখান থেকে সবগুলো সেল আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর অ্যাড সেল, এখানে ক্লিক যদি করি তাহলে আমরা সেল অ্যাড করতে পারবো। এখানে যদি আমরা দেখি, তারপর এখান থেকে এই যে দেখুন কাস্টমার, ওয়াক ইন কাস্টমার, এটি ডিফল্টলি এটি থাকে। সো আপনার এখান থেকে নতুন কাস্টমার যদি অ্যাড করতে চান, তাহলে এখান থেকে অ্যাড করবেন। তারপরে ফেড রাম, তারপর এখান থেকে বাকি এই অপশনগুলো, এই যে ইনভয়েস, স্ক্যাম, ডিফল্ট, তারপরে স্ট্যাটাস, এখানে ফাইনাল রয়েছে, ড্রাফট রয়েছে, কোটেশন রয়েছে, তারপর প্রোমা রয়েছে, এখানে অনেক ধরনের স্ট্যাটাস রয়েছে। সো আপনি যদি তার কাছে যদি সেল করে ফেলেন, তাহলে ফাইনাল দিবেন। আর যদি সেল না করেন, ধরুন সে সেল করবে, তার ইনফরমেশন রাখতে চাচ্ছেন, অথবা কেউ অ্যাডভান্স করে রাখলো আপনার কাছে, তাহলে কোটেশনের হিসেবে আপনি রাখতে পারেন স্ট্যাটাসে। তারপর এখান থেকে প্রোডাক্ট অ্যাড করবেন, তারপর এখান থেকে ডিসকাউন্ট দিবেন, তারপর এখান থেকে যাবতীয় অপশন এখান থেকে দিতে পারেন। সো এখানে এই সেল অপশন থেকে অথবা পজ থেকে যেভাবে আপনি সেল করেন, আপনার স্টক সেমভাবেই মাইনাস হবে। সো আমরা এখান থেকে পজে গেলাম। পজে আসার পর আমরা ক্যাশ ইন হ্যান্ড এখানে দেখতে পাচ্ছি। সো আমরা ক্যাশ ইন হ্যান্ডে আমরা আমাদের হাতে কত টাকা রয়েছে এবং কত টাকা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, এটি আমরা এখান থেকে দিয়ে দিব। সো আমরা আপাতত 0 দিয়ে দিলাম। তারপর ওপেন রেজিস্টার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পজের যে পেজটি এখানে আসলো। সো চাইলে আমরা এখান থেকে সেলসম্যানকেও আমরা এই অপশনগুলো দিতে পারি। সো অ্যাডমিন হিসেবে আমরা এখানে পজের এই অপশনগুলো দেখতে পারি। চাইলে আমরা সেলসম্যানকেও আমরা এই অপশনগুলো দিতে পারি। সো আমরা ইউজার্সে আমরা যাই। আমরা চাচ্ছি যে একজন সেলসম্যান নিয়োগ দিতে, আমাদের
স্টোরের জন্য। সো আমাদের এখানে অ্যাডে ক্লিক করলাম, তারপর ধরুন কাশেম এরকম একটি নাম দিলাম। তো এটি এই ইউজারটি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আপনি এখান থেকে করতে পারেন। তারপর রোল অ্যান্ড পারমিশন, সো এখানে অ্যালাও লগ ইন, সো আমি লগ ইনটি অ্যালাউ করে দিলাম তার, এখান থেকে এটি টিকমার্ক করে দিতে পারেন। তারপর তার ইউজার নামে আপনি এখান থেকে দিবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিলাম। তারপর রোল হিসেবে তাকে অ্যাডমিন দিবেন নাকি ক্যাশিয়ার দিবেন, সো আমি ক্যাশিয়ার দিলাম। তারপর অ্যাক্সেস লোকেশন, অল লোকেশন রয়েছে। সো আমরা যদি স্পেসিফিক কোনো শপের জন্য, আপনার অনেকগুলো শপ থাকতেই পারে, অনেকগুলো স্টোর থাকতে পারে। সো ধরুন আমার এই স্টোরটির জন্যই অনলি তাকে আমি ম্যানেজ করার অপশন দিচ্ছি, ম্যানেজ বলতে সেল করার অপশন দিচ্ছি। সো এটি আমি টিকমার্ক করে দিলাম। তারপর সেল কমিশন, এখান থেকে আমি কমিশন দিয়ে দিতে পারি। সো সে যদি একটা প্রোডাক্ট সেল করতে পারে তাহলে তো তাকে কত পার্সেন্ট কমিশন দিবেন। সো এখানে আমি 1% দিলাম, যে সে যদি একটি প্রোডাক্ট সেল করতে পারে তাহলে 1% কমিশন পাবে। তারপরে ম্যাক্সিমাম সেল ডিসকাউন্ট পার্সেন্ট, সো সে ম্যাক্সিমাম কত পার্সেন্ট সে ডিসকাউন্ট দিতে পারবে সেটি আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। সো ধরুন সে ম্যাক্সিমাম 2% ডিসকাউন্ট, 3% ডিসকাউন্ট দিতে পারবে। সো আপনি আপনার মতো করে এখানে এগুলো সিলেক্ট করে দেবেন। তারপর আপনি তার বা যাবতীয় সব ধরনের ইনফরমেশন এখানে দিতে পারেন, ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, তারপর ম্যারিটাল স্ট্যাটাস, তারপর ব্লাড গ্রুপ, তারপর ফেসবুক আইডি, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, এখানে যাবতীয় যত প্রকার অপশন রয়েছে সব কিছু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপরে তার ব্যাংকের ডিটেলসও আপনি এখানে দিয়ে দিতে পারেন। সবশেষে আপনি এখান থেকে কোনায় সেভে ক্লিক করবেন। তাহলে আমরা একজন সেলসম্যান বা অ্যাডমিন বা যে কাউরে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো সেমভাবে। সো আমি সেলসম্যান হিসেবে আমি অন্য একটি ব্রাউজার থেকে আমি লগ ইন করি, তারপর ইউজার নেম দিব, তারপর তার পাসওয়ার্ড দিব, তারপর লগ ইনে ক্লিক করব। তারপর আমরা ওপেন ক্যাশ রেজিস্টার আমরা অপশন দেখতে পাচ্ছি। সো ক্যাশ ইন হ্যান্ড এখানে রয়েছে, তারপর ওপেন রেজিস্টার আমরা এখানে ক্লিক করব। তাহলে আমরা সেলসম্যান হিসেবে আমরা শুধু এই অপশনটি বা এই ড্যাশবোর্ডটি আমরা অ্যাক্সেস করতে পারতেছি। সো এখান থেকে সে এভাবে এগুলো সেল করতে পারবে। সো আমরা আমাদের অ্যাডমিন থেকে আমরা সেল করি, অ্যাডমিন থেকে সেলস করতে গেলে আমরা আরও কিছু অপশন পাবো। সো এখান থেকে ওয়াক ইন কাস্টমার রয়েছে, আমরা এক্সট্রা কাস্টমার এখান থেকে অ্যাড করতে পারবো। কন্ট্যাক্ট আইডি, সো তার একটি কন্ট্যাক্ট আইডি থাকবে। তারপর এখান থেকে আপনি কাস্টমার গ্রুপ আপনি সিলেক্ট করতে পারেন, যে আপনি আপনার ফ্যামিলি কোনো পার্সনের কাছে সেল করেছেন অথবা ফ্রেন্ডসদের অথবা কোনো ক্লায়েন্টের কাছে সেল করেছেন কিনা, এগুলো আপনি এখান থেকে চাইলে গ্রুপ অ্যাড করতে পারেন, কাস্টমার গ্রুপ। সো এগুলো ওই যে ক্যাটাগরির মতোই সিস্টেম, ক্যাটাগরি যেভাবে অ্যাড করেছিলাম ওখানে আপনি সাইড বারে ওই অপশনগুলো দেখতে পাবেন। সো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, তারপর তার ডেট অফ বার্থ সব মোর ইনফরমেশনে ক্লিক করলে যাবতীয় সব কিছু আপনি দিয়ে দিতে পারেন। সব শেষে আমরা এখানে সেভে ক্লিক করব। তাহলে আমাদের এখানে একটি কাস্টমার অ্যাড হয়ে গেল। সো আমরা এই কাস্টমারের আন্ডারে আমরা ওই প্রোডাক্টটি সেল করতে যাচ্ছি, এই প্রোডাক্টটি আমরা সেল করতে যাচ্ছি। তারপর আমরা যদি এখানে ক্লিক করি টাইটেলের উপরে, তাহলে আমরা এটির প্রাইস, ইউনিট, তারপরে ডিসকাউন্ট টাইপ, এখান থেকে ডিসকাউন্ট সিলেক্ট করতে পারি। ধরুন আমি তাকে 200 টাকা ডিসকাউন্ট দিতে যাচ্ছি এখানে। তারপর 1 বছরের ওয়ারেন্টি নাকি 6 মাসের ওয়ারেন্টি, এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে ডেসক্রিপশনের মধ্যে এখানে দেখুন অ্যাড প্রোডাক্ট আইএমই, সিরিয়াল নাম্বার, আদার ইনফরমেশন। সো ধরুন IMEI এটি দিয়ে আমি এখান থেকে এই প্রোডাক্টের আইএমই এরকম দিয়ে দিলাম। সো এইভাবে দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমরা ক্লোজে ক্লিক করব। সো ক্লোজে ক্লিক করলে আমাদের ডাটাবেসে এটি সেভ হয়ে যাবে, সমস্যা নেই। তারপর আমরা এখান থেকে পিস তো সিলেক্ট করলাম। তো ওয়ান কোয়ান্টিটি এখানে দেখুন 12,400 টাকা শো করছে। সো তারপর আমরা যদি একদম নিচের দিকে আসি, এখানে কোটেশন রয়েছে, ড্রাফট রয়েছে। আপনি যদি এটি ড্রাফটে রাখতে চান, যে এখনও সেল করেননি, ড্রাফটে পেলে রাখতে পারেন, কোটেশন করে রাখতে পারেন, সাসপেন্ড হিসেবে রাখতে পারেন। তারপর ক্রেডিট সেল, তারপর কার্ড। সো এখান থেকে যদি কার্ডে সিলেক্ট করেন, এখানে বিভিন্ন কার্ডের আপনার অপশন দিয়ে দিতে পারেন। তারপর মাল্টিপল পে, সো এখান থেকে মাল্টিপল পেতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার বিভিন্ন মেথড আপনি সিলেক্ট করতে পারেন যে কিভাবে আপনাকে সে দিয়েছে। সো আমরা এখান থেকে ক্যাশে যদি সিলেক্ট করি তাহলে ক্যাশ পেমেন্ট। তারপর এখান থেকে আমরা চাইলে এই যে ক্যাশের মধ্যে আমরা সিলেক্ট করতে পারি। সো ক্যাশে আমরা ক্লিক করব। তো আমাদের এটি সেল হয়ে গেল। তো সেল হওয়ার পর আমরা এরকম একটি ইনভয়েস আমরা দিতে পারি কাস্টমারকে। এখান থেকে যদি প্রিন্টার অ্যাড করি তাহলে এটি আমরা প্রিন্ট করতে পারবো। সো খুব সুন্দরভাবে এই সিস্টেমগুলো কাজ করে। সো এটি ক্লোজ করলাম। ক্লোজ করে আমরা আবারও এখানে আসি। আসার পর আমরা যদি এখানে লিস্ট পজে যাই তাহলে আমরা বাকি অপশনগুলো দেখতে পাবো।
এখানে যাবতীয় সেলস আমাদের কি কি সেল হয়েছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। সো দেখুন এখানে আমরা এই যে দেখুন পেমেন্ট স্ট্যাটাস পেড দেখাচ্ছে, লোকেশন দেখা যাচ্ছে, মানে কোন সব থেকে সেল হয়েছে, তারপরে টোটাল পেড এখান থেকে অপশন দেখা যাচ্ছে, টোটাল অ্যামাউন্ট 12,400, তারপর কাস্টমার নেম সহ যাবতীয় সব ইনভয়েস নম্বর সহ সব কিছু আমরা পাচ্ছি। সো আমরা যদি এখানে অ্যাকশনে ক্লিক করি, তারপর এই যে দেখুন প্রিন্ট ইনভয়েস প্যাকিং স্লিপ। সো আপনি চাইলে প্যাকিং স্লিপও এখান থেকে আপনি দিতে পারেন আপনার কাস্টমারকে। সো প্যাকিং স্লিপটি আমরা দেখতে পাচ্ছি, এই যে প্যাকিং স্লিপটি এভাবে শো করবে। সো এর মাধ্যমে আপনি আরও অনেক অনেক ধরনের আপনি সিস্টেম করতে পারবেন। এগুলো আপনি একটু ঘাঁটতে হবে, ঘেটে এগুলো আপনি সব কিছু দেখবেন। তারপর আপনার যদি এখানে এটি কেনা না থাকে তাহলে আপনি প্র্যাকটিস করার জন্য আপনি তাদের এখানে আসবেন। এই লিঙ্কে এসে আপনি ডেমো লিঙ্কে গিয়ে আপনি এগুলো অ্যাডমিন হিসেবে, তারপর এগুলো সেলসম্যান হিসেবে লগ ইন করে আপনি দেখতে পারেন। এই ড্যাশবোর্ডগুলো সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারেন। আমরা যদি কন্ট্যাক্টস থেকে আমরা এখানে যদি সাপ্লায়ার্সে যাই তাহলে আমরা যত প্রকার সাপ্লায়ার্স রয়েছে সব ধরনের সাপ্লায়ার্সের নাম দেখতে পাবো এখানে। এই যে দেখুন নাম। তারপর আমরা একটু হোমে যাই। হোমে যাওয়ার পর আমরা দেখি এখানে আমাদের এই যে টোটাল পার্সেস শো হচ্ছে, তারপর টোটাল সেলস, তারপর পার্সেস ডিউ, যদি কোনো ডিউ থাকতো তাহলে এখানে শো করতো। তারপর আমরা একটু রিপোর্টসে যাই, প্রফিট লস আমরা এখানে ক্লিক করব, তাহলে আমরা প্রফিট লস সহ যাবতীয় অপশন আমরা এখানে থেকে দেখতে পাবো। তারপরে যদি আমরা একটু নিচে আসি, এখানে দেখুন গ্রোস প্রফিট এটি, তারপর নেট প্রফিট হচ্ছে এটি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 400 টাকা প্রফিট হয়েছে। আর নেট প্রফিট এখানে হচ্ছে আমাদের গ্রোস প্রফিট প্লাস টোটাল শিপিং চার্জ। তারপর এখানে আরও অনেকগুলো অপশন দেখাচ্ছে। তারপর যদি আমরা দেখতে চাই স্টক রিপোর্ট, আমরা এখান থেকে দেখতে পারি যে রিপোর্ট অপশন থেকে স্টক রিপোর্টে আমরা যাব। সো এখানে যদি আমরা আসি আমাদের কারেন্ট স্টক দেখতে পাবো। এখানে দেখুন কারেন্ট স্টক এখানে 19 পিস হয়ে গেছে, আগে ছিল 20 পিস, একটা সেল করার পর 19 পিস দেখতে পাচ্ছি। তারপর কারেন্ট স্টক ভ্যালু দেখতে পাচ্ছি, কারেন্ট স্টক ভ্যালু, তারপর পটেনশিয়াল প্রফিট দেখতে পাচ্ছি, তারপর এখানে টোটাল ইউনিট সোল্ড, এখান থেকে কোন কালার কয় পিস সেল হয়েছে এখানে শো করবে। তারপর এখান থেকে এই যে দেখুন সোল্ডের অপশনগুলো শো করছে। তারপর টোটাল ইউনিট ট্রান্সফরমেট, এখানে অনেক ধরনের অপশন রয়েছে। সো কোনো কারণে ধরুন আপনার প্রোডাক্টটি রিটার্ন করার প্রয়োজন হলো, সেক্ষেত্রে আপনি ওইটিও করতে পারেন। সো ওইটি করার জন্য এখান থেকে সেলসে যাবেন। তারপর আমরা যদি অল পজের সিস্টেমে যাই, তারপর আমরা যদি এখানে অ্যাকশনে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা সেলস রিটার্নে ক্লিক করলে তাহলে আমাদের এই প্রোডাক্টটি রিটার্ন হয়ে যাবে যদি কখনো আমাদের প্রয়োজন হয়। তারপর স্টক ট্রান্সফার, এখানে লিস্ট স্টক ট্রান্সফার্স, এখান থেকে স্টক ট্রান্সফারের লিস্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখুন এখানে আমরা ক্লিক করলে অ্যাড স্টক ট্রান্সফার, এখানে ক্লিক করব। তারপর লোকেশন ফ্রম, আপনার এই দোকান থেকে আপনার যদি আরও দোকান থাকে অন্য দোকানে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে ওই দোকানের নাম দিতে পারেন, যে লোকেশন ফ্রম, লোকেশন টু। তারপর রেফারেন্স নাম্বার দিতে পারেন। তারপর এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে কিনা, স্ট্যাটাস নাকি কমপ্লিটলি আপনি ট্রান্সফার করে ফেলছেন। তারপর কোন প্রোডাক্টটি আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে ওই প্রোডাক্টটির নাম এখানে দিবেন, তারপর ওখান থেকে সিলেক্ট করবেন। তারপর সেভে ক্লিক করলে তাহলে আপনার এক স্টোর থেকে আরেক স্টোরে প্রোডাক্ট ট্রান্সফার হয়ে যাবে। তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট, এই যে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে আমরা যদি যাই তাহলে আমরা কোনো কারণে আমাদের দোকানে কোনো একটি প্রোডাক্টের সমস্যা হলো, সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো অ্যাডজাস্টমেন্ট টাইপ, তারপর অ্যাড নর্মাল। সেখানে যদি আমরা হোভার করি নর্মাল, সো নর্মালি এখানে কি এখানে নোট শো করছে, অ্যাডজাস্টমেন্ট ফর নর্মাল রিজনস লাইক লিকেজ ড্যামেজ ইটিসি। আর আরেকটি হচ্ছে যে ফায়ার অ্যাক্সিডেন্ট, এটি হচ্ছে অ্যাড নর্মাল। সো এখান থেকে ওইটিও আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর লিস্ট এক্সপেন্স, সো এক্সপেন্সের এখানে আমরা যদি লিস্ট এক্সপেন্সে ক্লিক করি তাহলে আমরা বিভিন্ন এক্সপেন্সের অপশন দেখতে পাবো, কীভাবে আমাদের এখানে খরচ হলো, ব্যয়ের হিসাব, এখানে এক্সপেন্স। সো আমরা এক্সপেন্স ক্যাটাগরিজে গিয়ে আমরা আগে একটি ক্যাটাগরিজ অ্যাড করি। সো আমরা এখানে অ্যাডে ক্লিক করব। তারপর এক্সপেন্স ক্যাটাগরি নেম হচ্ছে ধরুন ইলেকট্রিসিটি বিল, তারপর শপ রেন্ট। সো এই ধরনের অনেক ধরনের এক্সপেন্স ক্যাটাগরি হতে পারে। সো আমরা অ্যাড এক্সপেন্সে যদি ক্লিক করি তাহলে আমরা বিভিন্ন এক্সপেন্স বা ব্যয় আমরা অ্যাড করতে পারবো। সো আমাদের এই বিজনেস লোকেশনের জন্য আমাদের কি আমাদের হয়েছে, এখানে আমরা ইলেকট্রিসিটি বিল সিলেক্ট করলাম, তারপর রেফারেন্স নাম্বার একটি দিতে পারি। তারপর এক্সপেন্স পর এখান থেকে আমরা দিতে পারি, এই যে এখানে যদি কোনো স্টাফের যদি স্যালারি দেন তাহলে ওই স্টাফের এখান থেকে ওই স্টাফটি সিলেক্ট করে দিতে পারেন যে তার স্যালারি আমরা দিলাম এক্সপেন্স হিসেবে, অথবা এখান থেকে নাম দিয়ে দিতে পারেন, তাহলে কিছু হবে না। তারপর এক্সপেন্স ফর কন্ট্যাক্ট কাস্টমারের, যদি কাস্টমার পারপাস যদি আপনার কোনো এক্সপেন্স হয় তাহলে এখান থেকে দিয়ে দিতে পারেন, সিলেক্ট করতে পারেন।
তারপর টোটাল অ্যামাউন্ট, তারপর এখান থেকে কোনো ডকুমেন্ট যদি হয় তাহলে স্লিপ বা ডকুমেন্ট এখান থেকে দিয়ে দিতে পারেন। সো ধরুন আপনি আপনার ইলেকট্রিসিটি বিল দিলেন, তারপর এখান থেকে অ্যাটাচ ডকুমেন্টে আপনি বিলের যে ছবিটা আছে ওইটি আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন। তারপর টোটাল অ্যামাউন্ট, সো ধরুন আপনার 4,500 টাকা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল। তারপর এখানে যাবতীয় অপশনগুলো আপনি দিয়ে দিতে পারেন। তারপর অ্যাড পেমেন্ট, সো এখান থেকে পেমেন্টটি আমরা অ্যাড করতে পারি। সো ধরুন আমাদের টোটাল অ্যামাউন্ট 4,500, তো 4,500 থেকে আমরা 4,500ই আমরা এখান থেকে অ্যামাউন্টস পেমেন্ট করলাম। তারপর এটি ক্যাশের মাধ্যমে পেমেন্ট করলাম না কিসের মাধ্যমে পেমেন্ট করলাম এটি আমরা এখান থেকে দিয়ে দিব। তবে অ্যাডে ক্লিক করলাম, তাহলে আমাদের ইলেকট্রিসিটি বিল এখানে আমাদের শো করছে এবং আমরা এটি পেইড অপশনে দেখতে পাচ্ছি। তারপর নোটিফিকেশন টেমপ্লেট, এখান থেকে আমরা আমাদের যে নোটিফিকেশনগুলো যাবে, যেমন আমরা প্রত্যেকটা কাস্টমার তারপর প্রত্যেকটা কন্ট্যাক্ট অ্যাড করার সময় কিন্তু আমরা তাদের ইমেল অ্যাড্রেস বসাই। সো ওই ইমেল অ্যাড্রেসে আমাদের সার্ভার থেকে ডিফল্টলি সো কোনো প্রোডাক্ট ধরুন কোনো কাস্টমার পারচেস করলো, সো নোটিফিকেশনের যাবতীয় টেমপ্লেট এখান থেকে আপনি দিয়ে দিবেন। তারপর আমরা সেটিংসে যাব, তারপর বিজনেস সেটিংসের এখানে যদি যাই আমরা আরও কিছু অপশন আমরা দেখতে পাবো। এখান থেকে টেক্সট, প্রোডাক্টস, তারপর এনেবল পজিশন, সাব ইউনিট, রোজ, তারপর কন্ট্যাক্ট, তারপর এখান থেকে ডিফল্ট সেল ডিসকাউন্টস, ডিফল্টলি যদি আপনি ডিসকাউন্ট সেট করতে চান তাহলে এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর পজ, সো এখান থেকে পজের যাবতীয় অপশন আপনি এখানে টিকমার্ক আনটিকমার্ক করে দিতে পারেন যে পজ পেজে কি কি শো করবে না করবে, এখানে যাবতীয় সেটিংস। তারপর পারচেস, এখান থেকে পারচেসের সেটিংসগুলো, এনেবল লট নাম্বার যদি আপনি এনেবল করতে চান এখান থেকে আপনি টিকমার্ক করে রাখতে পারেন। তারপর আমরা যদি এখানে সিস্টেমে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা থিম কালারগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এখান থেকে যদি চেঞ্জ করি তাহলে আমাদের পুরা প্যানেলের এখান থেকে কালার চেঞ্জ হয়ে যাবে। তারপরে ফিক্স, সো এখান থেকে যাবতীয় সব ধরনের ফিক্স আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর এখানে ইমেল সেটিংস, সো এখান থেকে ইমেল সেটিংসে এখানে এসে আপনি আপনার বিজনেসের এসএমটিভি ইনফরমেশন দিয়ে দিবেন। আমি প্রথমে যেভাবে খুলেছিলাম, প্রথমে সেট আপ করার সময় যেভাবে দেখিয়েছিলাম ইমেলের অপশনগুলো এখান থেকে সেট করে দিবেন। তারপর এসএমএস সেটিংস, সো এসএমএস সেটিংস থেকে এখানে দুটি এসএমএস গেটওয়ে রয়েছে বা মেসেজ গেটওয়ে রয়েছে। যদি মোবাইল নোটিফিকেশন সেন্ড করতে চান তাহলে আপনি এগুলো ইউজ করতে পারেন। টুইলিও, সো নেক্সটমোর কি, তারপর সিক্রেট, এগুলো আপনি দিয়ে দিবেন। তারপরে টুইলিওর এখানে টুইলিও অ্যাকাউন্ট, এসআইডি, অ্যাক্সেস টোকেন, ফর্ম, এগুলো দিয়ে দিবেন। আমার পূর্বে একটি ভিডিও রয়েছে ডলার বাই সেলের পিএসপি স্ক্রিপ্ট নিয়ে, সো ওইটির প্রথমে শুরুর দিকে আমি নেক্সটমোর এই অপশনটি দেখিয়েছি কীভাবে নেক্সটমোর আপনি অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে। তো ওইটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এগুলো আপনি অ্যাড করবেন। তারপর রিওয়ার্ড ফর পয়েন্ট সেটিং, এখান থেকে পয়েন্টের অপশন আপনি অ্যাড করতে পারেন আপনার সাইটে। তারপর মডুলস, সো মডুলসের এখানে যদি আমরা আসি এখানে দেখুন অ্যাকাউন্ট, তারপর টেবেলস, তারপর মডিফায়ার্স, তারপর এনেবল বুকিংস। সো আপনি আপনার যদি এখানে যদি বুকিং সিস্টেম যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, টিকমার্ক করে দেবেন। তারপর কিচেন, তারপরে এনেবল সাবস্ক্রিপশন, সো ধরুন আপনার কোনো প্রোডাক্টে আপনি সাবস্ক্রিপশন সিস্টেম অ্যাড করতে চাচ্ছেন, সো এই জন্য আপনি এখান থেকে এনেবল করে দিতে পারেন। তারপর টাইপ অফ সার্ভিস, কোনো রেস্টুরেন্টের জন্য যদি কোনো স্টক ম্যানেজমেন্ট বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে চান তাহলে এখান থেকে আপনি ওইটি কিচেনের এটি টিকমার্ক করে দিতে পারেন। তারপর বুকিংয়ের জন্য এটি টিকমার্ক করে দিতে পারেন মডুলসের অপশনে এসে। তারপর কাস্টম লেভেল, এখানে কাস্টম লেভেল এই যে পেমেন্ট 1, পেমেন্ট 2, তারপর পেমেন্টের জন্য আপনি এখান থেকে কাস্টম লেভেল আপনি ইউজ করতে পারেন। সো সবশেষে আমরা আপডেট সেটিংস এখানে ক্লিক করব। সো আমরা যদি এটিকে আবার রিফ্রেশ করি বা রিলোড করি আমরা এখানে বুকিং অপশন দেখতে পাচ্ছি, কিচেন অপশন দেখতে পাচ্ছি। যেহেতু আমরা টিকমার্ক করেছিলাম কত থেকে কত পর্যন্ত অ্যাড নিউ বুকিং, এখানে ক্লিক করে আপনার কাস্টমারের নাম দিতে পারেন। তারপর কোন শপের জন্য আপনি বুকিং করতে যাচ্ছেন এখান থেকে বুকিং স্টার্ট, এন্ড, এখানে টাইম ডেট সব কিছু আপনি এখান থেকে বুকিং সিস্টেম ম্যানেজমেন্ট করতে পারেন। তারপর কিচেন সিস্টেম, সো আমরা চাচ্ছি যে এখানে এই অ্যাডমিনটাকে আমরা সাইটে সুপার অ্যাডমিন হিসেবে সিলেক্ট করতে। কারণ সুপার অ্যাডমিন হিসেবে যদি আপনি একটি ইউজার সিলেক্ট করে দেন তাহলে সে এখানে এই সাইটের ব্যাকআপ নিতে পারবে, তারপর বিভিন্ন মডেলস অ্যাড করতে পারবে, তারপর সাবস্ক্রিপশন সিস্টেম অ্যাড করতে পারবে, তারপর ই কমার্সের বিভিন্ন ইন্টিগ্রেশন করতে পারবে অথবা বিভিন্ন মডেলস অ্যাড করতে পারবে সুপার অ্যাডমিনে। সো সুপার অ্যাডমিনের জন্য তাদের আলাদা কিন্তু একটি এক্সটেনশন রয়েছে, ওইটা কিন্তু আপনি আলাদাই পারচেস করতে হবে। সো আমরা আগে দেখি সুপার অ্যাডমিন অ্যাক্টিভ করব এবং রেজিস্টার সিস্টেমটি অফ করা সিস্টেমটি আমরা চাইলে দেখতে পারি। সো এই সিস্টেমটি দেখার জন্য আমরা আমাদের সিপ্যানেলে আবারও যাব। সো আমরা আমাদের সিপ্যানেলে আসার পর আমরা আবারও ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে আসার পর পাবলিক HTML এখানে যাব। তারপর আমরা যে ইএনভি ফাইলটি ক্রিয়েট করেছিলাম এই ভিডিও টিউটোরিয়াল শুরুর দিকে ওইটি আমরা এখান থেকে এডিট করব।
তারপর আবার এখানে এডিটে ক্লিক করলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সাইটের ডিফল্ট অপশনগুলো এখানে শো করছে। সো এখান থেকে আমরা এশিয়া কলকাতা রয়েছে, আমরা এখান থেকে এশিয়া ঢাকা করে দিলাম। এই যে এগুলো পড়লে আমরা বুঝতে পারবো। তো আমরা যদি এখানে দেখি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, সো এখান থেকে আমরা ওই ইউজার নেমটি দিয়ে দিব অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যাকে আমরা রাখতে চাচ্ছি। সো এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, সো এখানে আসলাম। আমরা ইউজার ম্যানেজমেন্ট থেকে আমরা ইউজার্সে যাব। সো আমরা এখানে যদি ইউজার নেম দেখি, তাহলে কোন ইউজারকে আপনি সুপার অ্যাডমিন হিসেবে সেট করতে চান তার নামটি এখান থেকে আপনি কপি করবেন। সো আমি অ্যাডমিনকে আমি এখানে দিয়ে দিতে যাচ্ছি, তো এখান থেকে এই জন্য অ্যাডমিন লিখলাম। তারপর এখানে দেখুন অ্যালাউ রেজিস্ট্রেশন। সো এখানে যদি আপনি চান যে আপনার নিজের বিজনেসগুলো শুধু আপনি রাখতে চাচ্ছেন, সো আপনি রেজিস্টার সিস্টেমটি যদি অফ করতে চান তাহলে এখান থেকে ফলস দিয়ে দিবেন ট্রু জায়গায়। তো এখান থেকে ফলস দিয়ে দিলাম। তারপর সেভ চেঞ্জেস এখানে ক্লিক করব। সো আমরা যদি আমাদের সাইটটি ভিজিট করি, আমরা এখানে দেখতে পাবো এখানে রেজিস্টারের সিস্টেমটি নেই, রেজিস্টারের সিস্টেমটি আমরা ডিসেবল করেছি। সো এখন আমরা আমাদের এখানে আবার আসলাম, একটু রিলোড দিলাম। সো রিলোড দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন অ্যাডমিনিস্ট্রেটর ব্যাকআপ নামের একটি অপশন যোগ হয়েছে নতুনভাবে। তারপর মডুলস নামের আরও একটি অপশন যোগ হয়েছে। সো আমরা এখানে মডুলসে আমরা ক্লিক করব। সো মডুলসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এসেনশিয়াল মডুলস। সো এখান থেকে আমরা যদি বাইতে ক্লিক করি তাহলে তাদের একটি মডুলসের পেজে নিয়ে আসবে, এখান থেকে এটি পারচেস করতে হবে। সো এটির কাজ কি? এসেনশিয়াল অ্যান্ড এইচআরএম। সো এখানে এইচআরএম সিস্টেমটি যদি আপনি অ্যাড করতে চান, যেমন এমপ্লয়ীদের লিভস, তারপর অ্যাটেন্ডেন্স, তারপর পেরোল, তারপরে হলিডেজ, এখানে এগুলো যদি আপনি ম্যানেজ করতে চান তাহলে আপনি এটি এখান থেকে নিতে হবে। এটি এখান থেকে কেনার পর আপনি সেমভাবে ডাউনলোড করবেন যেভাবে দেখিয়েছিলাম। তারপর ডাউনলোড করার পর এখানে দেখুন আপলোড মডুল নামের একটি অপশন। সো এখান থেকে আপলোড করে দিলেই ওয়ার্ডপ্রেস প্লাগইনের মতোই কাজ করবে, ওই মডুলটি কাজ করবে। তারপর এখানে এই পাশে একটি অপশন দেখতে পাবেন যেটি হবে এরকম। এই যে দেখুন এখানে এইচআরএম সিস্টেম রয়েছে, এইচআরএম নামের একটি অপশন রয়েছে। আমি তাদের ডেমি সাইডে এসেছি। তারপর এখান থেকে দেখুন লিভ টাইপ, লিভ অ্যাটেন্ডেন্স, তারপর পেরোল, হলিডেজ, ডিপার্টমেন্টস, এখানে অনেক ধরনের অপশন রয়েছে, এগুলো সে ম্যানেজ করতে পারবে। তারপর এখানে দেখুন সুপার অ্যাডমিন মডুল। সো এটির মাধ্যমে কি কি করতে পারবেন আমি একটু দেখাই। সো ধরুন আপনি চাচ্ছেন যে আপনি সাবস্ক্রিপশন সিস্টেম চালু করতে আপনার ওয়েবসাইটে, যে কেউ আপনার ওয়েবসাইটে আসবে, আসার পর এখানে রেজিস্টার অপশনে রেজিস্টার করবে এবং রেজিস্টার করার সময় সে সাবস্ক্রিপশন ছাড়া আপনার এখানে তার স্টোর ম্যানেজমেন্ট করতে পারবে না বা আপনার বিজনেস ম্যানেজমেন্ট করতে পারবে না। এতক্ষণ কিন্তু আমরা দেখেছিলাম যে ফ্রিতে কেউ এসে রেজিস্টার করে ফেলতে পারছে। তারপর আমরা এখন আবার বন্ধ করে দিয়েছি রেজিস্টারের সিস্টেম। সো আপনি যদি এই ধরনের সার্ভিস দিতে চান অথবা এই ধরনের যদি স্টক ম্যানেজমেন্ট ওয়েবসাইট যদি আপনি দিতে চান বা প্রোভাইড করতে চান অথবা এই ধরনের সিস্টেম যদি আপনার ওয়েবসাইটে রাখতে চান, সেক্ষেত্রে আপনি সুপার অ্যাডমিন অপশনগুলো নিতে পারেন। এটিও সেমভাবে আপনি পারচেস করবেন। তারপর এখানে আপলোড মডুলে ক্লিক করলে হয়ে যাবে। তারপর উকমার্স মডুলস। সো এখানে আপনার উকমার্সের যদি কোনো স্টোর থাকে ওয়ার্ডপ্রেসের, তাহলে সেক্ষেত্রে আপনি ওইটিরও আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। উকমার্স মডুলটি যদি এখান থেকে পারচেস করে যদি অ্যাড করেন তাহলে আপনার এই ধরনের একটি অপশন আসবে। আমরা যদি তাদের এখানে আসি, এখানে যদি ক্লিক করেন উকমার্সে, তাহলে উকমার্সের ক্যাটাগরিজ, তারপরে এখানে প্রোডাক্টগুলো অটোমেটিকলি সিঙ্ক্রোনাইজিং হবে এবং এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি যাবতীয় উকমার্সের সব ধরনের সিস্টেম আপনি স্টক ম্যানেজমেন্ট সহ সব কিছু করতে পারবেন। সো এখানে ধরুন এপিআই সেটিংসে গেলেন, এটি কিনলেন, কেনার পর এপিআই সেটিংসে গেলেন, তারপর এপিআই সেটিংস, এখান থেকে অ্যাপ ইউআরএল মানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন। তারপর কনজিউমার কি, কনজিউমার সিক্রেট, কোন শপের আন্ডারে উকমার্সের সিস্টেমটি আপনি অ্যাড করতে যাচ্ছেন, তারপর এনাবেল অটো সিঙ্ক্রোনাইজিং, এগুলো আপনি অ্যাড করতে পারেন। সো এটিও আপনার এক্সট্রা মডুল। সো এভাবে আপনি এক্সট্রা মডুলসগুলো আপনি অ্যাড করবেন। সো আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটর ব্যাকআপে যাই, সেখান থেকে আমরা আমাদের সাইট অ্যাডমিনিস্ট্রেটর ব্যাকআপ নিতে পারবো। সেখানে ক্লিক করলাম, তারপর ক্রিয়েট নিউ ব্যাকআপ, এখানে যদি ক্লিক করি তাহলে একটি ব্যাকআপ ফাইল আমরা দেখতে পাবো। এই যে দেখুন জিপ আকারে এটি ক্রিয়েট হয়েছে। সো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব, একটু দেখি এটির ভিতরে কি কি রয়েছে। সো এটি ওপেন হলো। ওপেন হওয়ার পর আমরা যদি দেখি এখানে হোম রয়েছে, পাবলিক HTML, তারপর এখানে ENB ফাইল, তারপর পাবলিক রয়েছে, আপলোড রয়েছে, সেখান থেকে মিডিয়া ইনভয়েস, এই যে এগুলো আমাদের এখানে রয়েছে। আমরা যদি এখানে আসি, এখানে পাবলিক নামের একটি ফোল্ডার রয়েছে, এই যে দেখুন। সো এগুলো এভাবে ব্যাকআপের মাধ্যমে কাজ করতেছে। এখানে যাবতীয় ইমেজ, অ্যাসেটস, যে অডিও, এগুলো যেগুলো রয়েছে এগুলো এখানে এভাবে কাজ করে। তারপর আমরা যদি আরেকটু ব্যাকে যাই, ডিবি ডাম্পস, তো এখান থেকে দেখুন MySQL ডাটাবেসের ব্যাকআপ এখানে চলে এসেছে। সো আপনি ডাটাবেসের ব্যাকআপও রাখতে পাচ্ছেন। তারপর আপনার এখানে হোমের ভিতরে এই যে পাবলিক HTML এর ভিতরে ENB পাবলিক, এগুলো হচ্ছে আপনার যাবতীয় ফাইলস,
ইমেজ টিমেজ যত প্রকার ফাইলস রয়েছে, আপলোড রয়েছে, সবগুলো এখানে পাবেন। তারপর আমরা যদি সেটিংস অপশন থেকে আমরা যদি ইনভয়েস সেটিংস আমরা যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা আমাদের ইনভয়েসের বিভিন্ন সেটিংস আমরা অ্যাড করতে পারি। সো ধরুন এখানে ডিফল্টলি একটা সেটিংস রয়েছে, এখানে আমরা এডিটে ক্লিক করে দেখি কী রয়েছে। এখানে দেখুন ফরম্যাট রয়েছে। সো আপনার ইনভয়েসের ফরম্যাটগুলো কীভাবে হবে, তারপর প্রিভিউ অপশন, এই যে দেখুন এখানে প্রিভিউ অপশন শো করছে। সো এখানে যদি ক্লিক করেন, এই যে এইভাবে আপনার ইনভয়েসটি তৈরি হবে, বা এইভাবে কোন ফরম্যাটে যাচ্ছেন। তারপর এখান থেকে প্রিফিক্স দিয়ে দিতে পারেন। প্রিফিক্স হচ্ছে আপনার এই যে ইনভয়েসের নামের আগে কিছু একটা দিতে, এই যে দেখুন এটি দিলাম, এটি এখানে ইনভয়েসের কোডের আগে এখানে যোগ হয়ে গেল। সো এটি হচ্ছে প্রিফিক্স। তারপর স্টার্ট ফ্রম, তারপর এখানে নাম্বার অফ ডিজিটস। সো এখান থেকে ডিজিট সিলেক্ট করতে পারেন, আপনার কয়টি ডিজিটের আপনি ইনভয়েস সংখ্যা চাচ্ছেন, তারপর কত থেকে স্টার্ট করতে যাচ্ছেন, এখান থেকে এগুলো ম্যানেজ করতে পারেন। তারপর আমরা বারকোড সেটিংসে আমরা এখান থেকে যেতে পারি। বারকোড সেটিংস থেকে আমরা এখান থেকে অ্যাড নিউ সেটিংসে যদি ক্লিক করি, এখান থেকে আমরা স্টিকার শিট সেটিংস নেম দিতে পারি। তারপর স্টিকার শিট সেটিং ডেসক্রিপশন দিতে পারি। তারপর কন্টিনিউয়াস ফিড রোলস, তারপর এখান থেকে আরও অনেক ধরনের অপশন রয়েছে। যারা স্টিকার নিয়ে কাজ করেন তারা অবশ্যই এগুলো বুঝবেন, এগুলো কোনটার কী কাজ। তারপর রিসিপ্ট প্রিন্টার্স, তো তারপর ট্যাক্স রেট। সো এখান থেকে ট্যাক্স রেটগুলো আপনি অ্যাড করতে পারবেন ট্যাক্সের। এখানে যদি অ্যাড ক্লিক করেন তাহলে ট্যাক্সের নাম দিবেন, তারপর ট্যাক্সের রেট এখানে দিবেন। তারপর টাইপ অফ সার্ভিস, তো এখান থেকে আপনি সার্ভিসের টাইপগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। সো এখানে অ্যাডে যদি ক্লিক করেন, ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি হতে পারে। তারপর ডেসক্রিপশন দিতে পারেন। তারপর প্যাকিং চার্জ, এখানে ধরুন প্যাকিং চার্জ হিসেবে 20 টাকা দিলাম, হোম ডেলিভারি প্যাকিং চার্জ। সো আশা করি বুঝতে পেরেছেন, আমি A to Z দেখানোর চেষ্টা করলাম। এবং যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।